মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন মাদারীপুর এলাকায় সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সি সহ কয়েকজনের বিরোধ চলছিল। এরই জেরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি থমথমে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমনটি আগে জানিয়েছিলাম, মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন চন্দ্র মল্লিক, এই যে সংঘর্ষ হয়েছে, এর কারণ কি এবং কি বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং কোনো কি মামলা হয়েছে কিনা? জি, আপনাকে বলছি যে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি আসলে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে। আর এই সংঘর্ষ এর আগেও বেশ কয়েকবার দফায় দফায় হয়েছে টর্চ লাইট জ্বালিয়ে মাদারীপুরে। আপনাকে যেমন বলছি যে এই যে প্রায় যে সংঘর্ষ ঘটনাটি ঘটছে টর্চ লাইট জ্বালিয়ে, এর মূল কারণ হচ্ছে যে গত বছরের 23 মার্চ মাদারীপুরের সদর উপজেলা পৌর যে শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি গঠনকে কেন্দ্র করে মূলত সদর উপজেলা শ্রমিক দলের একাংশ সভাপতি শাকিল মুন্সির সাথে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই নির্বাচিত পৌর শ্রমিক দলের একাংশের সভাপতি লিটন হাওলাদারকে ঘোষণা করা কেন্দ্র করে এই যে রাজনৈতিক দ্বন্দ্ব পৌর শ্রমিক দলের, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে মূলত গত বছর 23 মার্চ রাতে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজনে। এই ঘটনার পরপরই কিন্তু গত 1 বছর ধরেই মাদারীপুরের নতুন শহর এলাকায়, নতুন মাদারীপুর এলাকায় প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে এই দুই পক্ষের মধ্যে। অর্থাৎ যে পক্ষে মারা গিয়েছে শাকিল মুন্সি, তার ভাই হাসান মুন্সির নেতৃত্বে একটি গ্রুপ সেখানে আধিপত্য বিস্তার করে, এবং পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ পৌর শ্রমিক দলের সভাপতি যাকে করা হয়েছিল একাংশের লিটন হাওলাদার, অর্থাৎ তিনি আবার মাদারীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের ভাই। তো এই যে এই খুনের ঘটনা, অর্থাৎ শাকিল মুন্সি, শ্রমিক দল নেতা শাকিল মুন্সির যে খুনের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে গত 1 বছরে অন্তত 10 বারেও বেশি আধিপত্য বিস্তার এবং নিয়ে এই এলাকায় সংঘর্ষ হয়েছে, এবং বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নানা ধরনের আধিপত্য বিস্তারের ঘটনা করে নানা ধরনের সংঘর্ষ ঘটনা ঘটেছে। তো সার্বিকভাবে গতকালকে এই ঘটনা নিয়ে মূলত সংঘর্ষ আবার ফের জড়ায় এই দুটি পক্ষ। তো বর্তমানে এলাকা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এবং সেখানে অতিরিক্ত পুলিশ প্রশাসন নিয়োজিত করা হয়েছে। এই ছিল আমার কাছে মোটামুটি সার্বিকভাবে সংঘর্ষের সর্বশেষ তথ্য। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।